নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আলু, ফুলকপি আর বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা পদ এটা। আর আজকে আমি আপনাদের কাছে এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমরা প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমরা বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমরা একটু বেশি তেলে লাল লাল করে ভেজে নেব। তো আমাদের এখানে বড়িটা ভাজা হয়ে গেছে। আমরা এবারে আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা আমরা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমরা আলুটা তুলে নিয়ে ফুলকপি আর মাছটাও ভেজে নেব। আমাদের সব সবজিগুলো আর মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে তেল দিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা, আর মশলার মধ্যে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর গুঁড়ো মশলায় দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি। আমরা এখানে কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবেন সে সেরকম পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমরা এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা যেহেতু ঝোল রান্না করছি। তো এবারে আমরা ওর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু একটু আগেই দিয়ে দিতে হয়, নাহলে কিন্তু বড়িগুলোর ভেতরে ঝোলটা না ঢুকলে খেতে খুব ভালো লাগে না। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা মাছগুলোও দিয়ে দিলাম। তারপরে আমরা 10 মিনিটের জন্য ঝোলটা ঢাকা দিয়ে দেব। দেখুন আমাদের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমরা উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর আরও ঘরোয়া অনেক রকমের রান্নার রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।